সুলোচনা তাহলে আমি সেখানে গেলে আমার পূজার প্রচার হবে তো মা? সেখানে গিয়ে ভিখারিনী বেশে ভিক্ষা চাইবেন মা। আচ্ছা তারপর? কেউ আপনাকে চিনতে পারবে না। তারপর আমি কি করব মা? ওখান থেকে ফিরে এসে রানীরা যে ঘাটে স্নান করবে সে ঘাটে যে আপনি বসে থাকবেন। তারপর এক এক রানীরা স্নান করে মনের অহংকারে বাড়ি ফিরে যাবে, কেউ আপনাকে চিনতে পারবে না। তারপর আমি কি করব মা? কিন্তু এই ছোট রানী বিমলা সে আপনাকে চিনতে পারবে। আপনার পরিচয় দিয়ে দুটি সন্তানের বর দিয়ে আপনি বাড়ি ফিরে আসবেন মা। বেশ, তোরই যুক্তি আর মতো সেই বিমলা হতে আপনার পূজোর প্রচার হবে মা। বেশ বেশ, তাহলে এখানে আর কাল বিলম্ব না করে আমি তাড়াতাড়ি সেখানে চলে যাচ্ছি। কিছু ভিক্ষা দিয়ে যাও বাবা। और तुम क्या हो? দেখো বাবা, আমি একজন ভিখারিনী। आपको क्या भिक्षा चाहिए? দেখো বাবা, তুমি আমায় কি ভিক্ষা দেবে বাবা? आपको थोड़ा चाउर देगा, चाउर। চাউর? हाँ। দেখো বাবা, চাউর বলতে কি বাবা? ए बुड्ढी भाई, आपको चाउर समझा नहीं? না বাবা। जो चाउर है बंगाली आदमी को सींच करके खाता है, যাকে চাল বলে বুঝি, उसी को चाउर बोला है। আর ডাউর বলে কি বাবা? ए बुड्ढी भाई, आपको डाउर समझा नहीं? না বাবা। जो डाउर बंगाली आदमी को हंस से देकर सींच करके हापुर ऊपर खाता है। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাকে তাহলে ডাল বলে বুঝি? हाँ, उसको डाउर बोला, আচ্ছা डाउर। আচ্ছা, বেশ বেশ বেশ, বুঝতে পেরেছি। দেখো বাবা, আর কিছু ভিক্ষা দেবে? ए बुड्ढी भाई, बोलो। आपको बहुत बहुत चीज देगा। एक एक करके गुंदी कर लो। বলো। आपको ढेवरी ढंगा एडिकल छाला और আরে থামো থামো থামো, তুমি যে একসঙ্গে বিড়বিড় করে বলে দিচ্ছ না, আমার মাথায় ঢুকছে না। তুমি এক একটি করে বলো তো বাবা। ए बुड्ढी भाई, आपको छप्पर दाल ले लो, छप्पर दाल। কি বললে? छप्पर दाल ले लो। দেখো বাবা, छप्पर दल बोले की गो बाबा? ए बुड्ढी भाई, आपको छप्पर दाल समझा नहीं? ना बाबा। ए बाबू का पिया में ऐसी ऐसी लंबी लंबी होता है। अच्छा। उसी को बोला है छप्पर दाल। अच्छा 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 अच्छा, जाके वही पुईडाटा बोले बुझी। हाँ हाँ, पुईडाटा पुईडाटा। बाबा ए बुड्ढी भाई, हाँ। थोड़ा ढोंका ले लो, ढोंका। ढोंका? हाँ। अरे ढोंका बोले आबार की गो? ए बुड्ढी भाई, आपको ढोंका समझा नहीं? ना बाबा। जो ढोंका इतना इतना छोटी छोटी गाज होता है, अच्छा। उसी का इतना इतना छोटी छोटी होता है, हाँ। कांचा खाने से झाल लगता है। अच्छा उसी अच्छा, को बोला है ढोंका। अच्छा 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 अच्छा, जाके लंका बोले बुझी। अरे हाँ हाँ। बेश 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 बेश, आर की देबे बाबा? ए बुड्ढी भाई, हाँ। थोड़ा ढेवरी ले लो, ढेवरी। ढेवरी? हाँ। अरे ढेवरी बोले आबार की गो बाबा? आपको ढेवरी समझा नहीं? ना बाबा। जो पान में खिलाने पर मीठा मीठा लगता है, अच्छा, उसी को बोला है ढेवरी। ও যাকে পান মৌরি বলে আরে বুঝি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বেশ বেশ বেশ, দেখো বাবা, তুমি যে সব ভিক্ষার কথা বলছো না, আমি ওসব ভিক্ষা নেব না, আর তোমার হস্তেও আমি ভিক্ষা নেব না। क्या बोला बुड्ढी भाई? হ্যাঁ, স্বয়ং মহারাজ যতক্ষণ ভিক্ষা নিয়ে না আসেন ততক্ষণ আমি কারো হস্ত ভিক্ষা নেব না। তুমি যাও বাবা। ठीक है, तुम यहीं खड़ा रहो, हम जरूर जाते हैं और आते हैं। বেশ, তাই যাও। বাবা, এ শালা কি কত আলের পাল্টায় পড়েছি রে বাবা। যাক, এসেই যখন পড়েছি, মহারাজের কাছে ভিক্ষা না নি আমার তো যাওয়া হবে না। তবে মহারাজ যতক্ষণ না এখানে আসেন তার জন্য আমি অপেক্ষাই করি। ওগো মঙ্গলময় প্রভু, ওগো করুণাময়, তুমি তো জানো আমার মনে কত কষ্ট, আমার মনের মতো যন্ত্রণা। তুমি তো জানো প্রভু, তবু কেন আমাকে এমন করে কাঁদাও গো ঠাকুর।
এই কাঙালিনী ডাকে তুমি কি একবার সাড়া দেবে না গো দয়াময়? আমি তো বড় বড় অভাগিনী, বড় কাঙালিনী। একবার একবার তুমি এই অভাগিনী ডাকে আমায় একবার দেখা দাও প্রভু, আমায় একবার দেখা দাও। বিমলা, বিমলা, বিমলাকে আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও কোথাও দেখতে পেলাম না। কোথায় কোথায় একই একই এমন সময় এই প্রভাতকালে মহারাজ। কি বিমলা, তুমি কাঁদছো? কই না তো, না তো, আমি কাঁদছি না। তবে মহারাজ এই প্রভাতে কি দিয়ে সেবিব তবে চরণ আমি? অন্তরের কান্নাকে বুকের মধ্যে চেপে রেখে তুমি আমার সামনে হাসছো বিমলা, কিন্তু কি করবো বিমলা? তোমার ব্যথা যে কোথায় তা আমি বুঝতে পেরেছি। তোমার ব্যথা শুধু পুত্র বা কন্যার জন্য। বিমলা, আমরা তো একটি সন্তানের জন্য তোমাকে নিয়ে আমি 7 ছাত্রী বিবাহ করেছি মহারাজ। কিন্তু কিন্তু এই দুঃখ কষ্ট যন্ত্রণাকে ভুলে গিয়ে পারো না বিমলা তুমি আমায় একখানি গান শোনাতে? তুমি আমার মুখে গান শুনবে? তাহলে বলছি শোনো। চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারে।
বিমলা, আমি ক্ষণিকের জন্য ভুলে গেছিলাম, কিন্তু বলতে পারে এই সিংহাসন রাজপ্রাসাদ কি হবে? ওগো মহারাজ, সে তো আমারও মনের ব্যথা, আমার মনের যন্ত্রণা। প্রত্যেকটা নারীর মনে একটা কষ্ট থাকে, আমিও তো মা হতে চাই। আমার যে মনের যন্ত্রণা সে কেউ বুঝতে পারবে না মহারাজ। চলো এই যে পাষাণ দেবতার পুজো করি, আজ আমরা এই নদীর জলে পাষাণ দেবতাকে ভাসিয়ে নেব। তাই যাও বিমলা, তুমি এখান থেকে যাও। তাই চলুন মহারাজ। বিমলা চলে গেল। তার মনের ব্যর্থ আবেদনগুলো জানিয়ে চলে গেল। পুত্রহীন জীবনে নাহি আছে সুখ, নাহি আছে শান্তি। আর যেদিকে তাকাই শূন্য হেরি বিশাল কনকপুর। হে প্রভু শঙ্কর, আগের জন্মে কার মনে ভরাডুবি করেছিলাম, তার পাপের সাজার ফলে 7 ছাত্রী বিবাহ করে একটা সন্তানের মুখ আমি দেখতে পেলাম না। হে প্রভু শঙ্কর, তবে কি আমি পুত্র বা কন্যার মুখ দেখতে পাবো না? राम राम जी महाराज। সংবাদ কি কতল? दर में कोटी भिखारी ने आया, वो भिक्षांग दे बोलकर चिल्लाता है। ওই ভিখারিনী জানে সন্তুষ্ট হয়, তাই যে সন্তুষ্ট করো। नहीं महाराज, वही भिखारी ने आपका हाथ में ही भिक्ष चलेगा, नहीं तो अपन का डरा में फिर से चला जाएगा। কেসে এমন ভিখারিনী যে আমার হস্ত ছাড়া ভিক্ষা গ্রহণ করবে না? বেশ, ওই ভিখারিনীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলো, আমি নিজে হস্তে ভিক্ষা নিয়ে যাচ্ছি। আমার মন বলছে কোন ভিখারিনী লোভে প্রসূত হয়েছে, সেই জন্য আমার হস্তে ভিক্ষা গ্রহণ করতে চাই। কিন্তু আমি কি ভিক্ষা নিয়ে যাই? আমার বেশ মনে পড়েছে, আমার রাজ ভান্ডার হইতে সোনা দানা হীরা মুক্তা যা আছে কিছু কিছু নিয়েই যায়। তাই তো কত আলো অনেকক্ষণ হলো গিয়েছে, কিন্তু এখনো তো ফিরে এলো না। আর কিছুক্ষণ আমি অপেক্ষা করি, কারণ এই তো রাজাদের ব্যাপার, গরিবদের প্রতি বিন্দু মাত্র দ্বিধা নেই। আর কিছুক্ষণ আমি এখানেই অপেক্ষা করি। কোথায় ভিখারিনী? এই যে বাবা, আমি এখানেই দাঁড়িয়ে আছি বাবা। ভিখারিনী, তুমি ভিক্ষাই বেড়েছো, তোমার কি কেউ আপন বলতে কেহ নেই? রয়েছে বাবা, আমার অনেক আপনজন রয়েছে, কিন্তু তারা তো আমার কাছে নেই। কিন্তু কিন্তু আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? কি কথা? আপনি নিজেই ভিক্ষা দিতে এসেছেন, ভিক্ষা দেওয়ার মতো কি আপনার কেউ নেই? কেন থাকবে না? পার্থমন্ত্রী, চাকর চাকরানি, বহু লোকজন রয়েছে। না মহারাজ, আমি ওদের কথা বলছি না। আপনার কি কোনো পুত্র সন্তান নেই? না, আমার পুত্র কন্যা সন্তান বলতে কেহ নেই। তাহলে আপনি নিঃসন্তান? আমি নিঃসন্তান। আপনার হস্তে ভিক্ষা নেওয়া তো মহাপাপ। কেন বলছেন ভিখারি? হ্যাঁ, আপনার হস্তে ভিক্ষা নেওয়া মহাপাপ। তবে বললেন, তুমি বলছি শোনো রাজা, এই যে আমার বাচানা রাজা কারহা সবানা, আমার বাচানা রাজা, আজ আমার বাচানা রাজা গো কারহা সবানা, আমার রাজা কারহা সবানা, আজ পুত্র হাজার নাহি
না মনে মহারাজ, আপনি আমার জানলে আপনার হস্তে ভিক্ষা নেওয়া তো দূরের কথা, আপনার রাজ্যে আমি পদার্পণ করতাম না। সম্মত হও ভিখারিণী, একজন সামান্য ভিখারিণী, তোমার এত দুস্পর্ধা, তুমি আমার সামনে দাঁড়িয়ে আর তুমি আমাকে অপমানিত করছো। আমি কাষ্ঠপুত্তলিকার মতো হয়ে নীরবে দাঁড়িয়ে সহ্য করছি। না, এ কখনো হতে পারে না। কে আছিস? মহারাজ, কতল এই ভিখারিণী ঘর ধাক্কা দিয়ে এই রাজপ্রাসাদে বিতাড়িত করো। नहीं महाराज, हम ऐसा झूठ का काम नहीं करेगा। ऐसा झूठ का काम हम करेगा तो आसमान से राम जी को हमारा सिर पे बात छोड़ दिया जाएगा। তবে দূর হয়ে যাও আমার সামনে হতে। हम जाइए। এই ভিখারিণীকে আমি নিজ হস্তেই আমি ঘাড় ধাক্কা দিয়ে বিতাড়িত করব। না মহারাজ, আপনাকে আমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে না, আমি এখান থেকে নিজেই চলে যাচ্ছি। আহা, তাই বেরিয়ে যাও। একজন সামান্য ভিখারিণী, তার এতই অহংকার, আর আমারই প্রাসাদে দাঁড়িয়ে আমাকে এই বলতে পারে আমি আটকুড়া। মহারাজ মহারাজ মহারাজ, আত্মহংকারে তুমি কিন্তু আমায় চিনতে পারলে না। আমি তোমার কাছে ভিক্ষার ছেলেকে গিয়েছিলাম জানো, সেই জগৎ ধাত্রী জননী দেবী ষষ্ঠী। মাগো, তুমি এসেছিলে আমার রাজপ্রাসাদে, আমাকে ক্রোধের মন হয় এই প্রাসাদে আমি বিতাড়িত করেছি। আমি কি ভুল করেছি মাগো? আমি কি ভুল করেছি? মাগো, আমি তো তোমার সেই অধম সন্তান। এই অধম সন্তানকে ক্ষমা করো মা, ক্ষমা করো। তবে হ্যাঁ মা, আমি তোমার সেই দৈববাণীর অপেক্ষায় আমি রইলাম। জহলা লইয়া ছায়া হারান গো নিজ ঘর গেল, জান নাই ষষ্ঠী দেবী ঘাটে বসেছিল। মালা বলা মাতা ঘাট কোন খানে, এখানে তো বসে আছো কিসেরা কারণে। মালা বলে মাতা ঘর কোন খানে, এখানে তো বসে আছো কিরায় কারণে। আজ ষষ্ঠী দেহে বিবালে বাছা সত্য কথা বলু, তোহে বার দিতে আমি এখানে আসিল। ষষ্ঠীর বিবালে বাছা কথা বলি তোরি, তোহে বার দিতে বাছারে এখানে তো আইলি। আজ বিমালা বলা না মাতা কি বাদে বিবারে, ধন ধন্যয়া বাবা কিছু নাহি মোরা। বিমলা বলে না মাতা কি বাদর করো, ধন ধন্যয়া ভাব মোর কিছু নাই মোর। আজ বিষয়া বিধাবা ধনে কি বাদে বিবাহলে, পুত্র যাবে নাহি তাহারে নিষ্ফলা জীবন। আজ হাত বহল বিহমালা যে দেহ পায় বহু যায় দেহা বলি যায় গাড়া গড়ি। এত বলি বিমলা পরিচয় দে, পরিচয় দে দেবী পায় করা দে। আজ জহলা লইয়া ছায়া হারান গো নিজ ঘর গেল, জান নাই ষষ্ঠী দেবী ঘাটে বসে
মেজো, আরে কোথায় গেলি রে? তাড়াতাড়ি আয়। বলি ও বর্দি, কি হয়েছে বলো তো? সাত সকালবেলা শুধু শাড়ির মধ্যে শুধু মেজো আর মেজো, কি হয়েছে বলো? এত রেগে যাচ্ছিস কেন? রাগ করবো না বলো তো, সাত সকালবেলা শুধু মেজো মেজো বলে যাচ্ছে, কি হয়েছে বলো তো? আরে ছোট, জানিস তো স্নানের ঘাটে যেতে হবে, অনেকখানি বেলা হয়ে গেছে। স্নান করতে যাবি না? যাবো তো বর্দি, কিন্তু কিন্তু আবার কি রে? আরে ছোট রানী বিমলা কোথায় বলো তো? আর তোর কত খেয়ে দিয়ে কাজ নাই, কি করছে জানো? ওই রাজার সঙ্গে শুধু ফুসুর আর ফুসুর আর সব সময় ঘরে ঘরে ঢুকে বসে থাকে। তাই নাকি? বলি ও মেজো, সে কেনই বা আসবে? রাজার ঘরে রানী, তার অহংকারে পা পড়ছে না। তাই কি বলছি জানিস তো? তুই একবার ডেকে দেখ দেখি। না না না, আমি পারবো না, তোমার দরকার আছে তুমি ডাকো, আমি পারবো না। এই মেজো না কোনো কথাও শুনছে না। দরকার নেই, আমিই ডেকে দেখি। বলি ও ছোট, ছোট কোথায় গেলি রে? তাড়াতাড়ি আয়। শান করিতে দিদি হলো ডাকি, কেন করো এমন ডাকা ডাকি? আমার শান করিতে দিদি হলো ডাকি, কেন করো এমন ডাকা ডাকি? এমন করে সাত সকালবেলা ডাকছো কেন গো? কেন ডেকেছি জানিস তো? কেন 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 বলি? শোন শোন, অনেক বেলা বয়ে যাচ্ছে, সকাল সকাল তো স্নান করতে হবে তো নাকি? ওই স্নানের ঘাটে যাচ্ছি, তাই তো কেউ ডেকে নিয়ে যাচ্ছি রে। ও তাই নাকি? হ্যাঁ রে। আজকে স্নানের ঘাটে যাবে? হ্যাঁ। বেশ তো খুব আনন্দের দিন, অনেকদিন স্নানের ঘাটে যাইনি, তা আজকে আমরা সবাই মিলে স্নানের ঘাটে যাব। ও দিদি আমি কি বলি জানো? স্নানের ঘাটে তো যাব, কিন্তু ওই সর্বত অনেক দূরের পথ, তাই কি বলছি জানো দিদি? তুমি একটা গান গাও, আমরা সবাই নাচতে নাচতে চলে যাবো সেই স্নানের ঘাটে। হ্যাঁ গো। বেশ ছোট, তুই যখন বলছিস আমি তাই গান করে যাচ্ছি। ওই আমার রাজার বাগানে কত ফুল ফুটেছে, ওই তুলবো ফুল গাঁথবো মালা, পরাবো কাকে? রাজার বাগানে কত ফুল ফুটেছে, তুলবো ফুল গাঁথবো মালা, পরাবো কাকে? তুলবো ফুল গাঁথবো মালা, পরাবো কাকে? রজনী ফুল সারি সারি, গোলাপ ফুলের কাঁটা ভারী, রজনী ফুল সারি সারি, গোলাপ ফুলের কাঁটা ভারী, গোলাপ ফুল ফুলতে গিয়ে কাঁটা ফুটেছে, গোলাপ ফুল ফুলতে গিয়ে কাঁটা ফুটেছে, তুলবো ফুল গাঁথবো মালা, পরাবো কাকে? তুলবো ফুল গাঁথবো মালা, পরাবো কাকে? রাজার বাগানে কত ফুল ফুটেছে, রাজার বাগানে কত ফুল ফুটেছে, তুলবো ফুল গাঁথবো মালা, পরাবো কাকে? 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 ও মেজদি, খুব সুন্দর লেগেছে। ও বর্দি, বলো। আমি কি বলি জানো তো? এখনো কিন্তু সরোবরের ঘাটকে আমরা যাইনি, এখনো অনেক দূর বাকি রয়েছে। বাকি রয়েছে? হ্যাঁ, তাই কি বলছি জানো দিদি? মেজি তো একটা গান গাইলো। ও দিদি তুমি একটা গান গাও না? বলি ও ছোট, তুই যে আমাকে বলছিস, আমার তো বয়স হয়ে গেছে, আমি তো গান বাজনা কিছুই ও জানি না। দিদি পুরনো চাল ভাবতে পারে। তাই নাকি? বলি ও ছোট, বলি ও মেজো,
তোরা আমার সাথে সবাই মিলে ধরবি তো? হ্যাঁ নিশ্চয়ই ধরবো। দেখছো সবাই সাই দিচ্ছে, বলে বড়দি তুমি ধরো, তোমার সাথে আমি আছি। দেখাই যাক। আজকে সবাই ঘুমের ছুটি, তাই নাকি চোখের পাতা খোলা রাখবো। কাটবে পহর নাচে গানে, তাই নাকি গো সবাই মিলে রাতি জাগবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। কাটবে পহর নাচে গানে, সবাই মিলে রাত জাগবো। আমিও তো গান করেছি, আমার বড় দিদিও গান করেছি, এখনো একটি রাস্তা বাকি আছে। তাই কি বলি জানিস তো ছোট, তাই তোর মুখে তো কতদিন গান শুনি না। আমি নাকি শুনেছি তুই রাজাকে গুনুর গুনুর করে গান শোনাস, এই আড়াল থেকে একটু শুনেছি, তাই এখন আমি একটু গান শুনতে চাইছি। তাই বুঝি হিংসে হয়? হিংসে? আমি আবার হিংসে করি নাকি? আমি তো হিংসে করি না। ও মেজদি, হ্যাঁ শোনো না, আমি না রাম মহারাজাকে পেয়ে না খুব নিজের মনকে ধন্য মনে করেছি। তাই নাকি? তাই কি বলছি জানো, যাকে এতদিন মনে মনে চেয়েছি, তাই তাকে আজ কাছেতে পেয়েছি। সত্যি? সব পেলাম ফিরে নতুন করে, আজ পেলাম ফিরে নতুন করে, সুখের সাগরে ভেসে চলেছে। যাকে আমি চেয়েছি তাকে আজ কাছে পেয়েছি, সব পেলাম ফিরে নতুন করে, পেলাম ফিরে নতুন করে, সুখের সাগরে ভেসে চলেছে।
এতদিনে যাকে মনে চেয়েছি তাকে আজ কাছে পেয়েছি সবই পেলাম ফিরে নতুন করে পেলাম ফিরে নতুন করে সুখের সাগরে ভেসে চলেছি লা 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 ও দিদি দেখতে পাচ্ছ গান গাইতে গাইতে আমরা কোথায় এসেছি এই তো সরোবরের ঘাটে এসেছি বলি এই ছোট কি হলো? শোন শোন আর দেরি করব না তাই কি বলি জানিস তো তুই তাহলে শীঘ্রই করে স্নান করে নে এই যে শোনো না দিদি আমি কি বলছি জানো তোমরা আগে স্নান করে নাও তোমাদের সঙ্গে স্নান করতে আমার লজ্জা করে। লজ্জা করে তাই কি বলি জানিস তো আমরা সেই সাত সকালবেলা স্নান করে এসেছি শুধু তুই একাই রয়েছে স্নান করিস না তাই কি বলি তুই একাই স্নান করে নে আর দেরি করবি না আমি সেই বাগান বাড়িতে অপেক্ষা করছি ঠিক আছে দিদি আমার একটু যেতে দেরি হবে কেন জানো আমার একটু ঘষা মাজা করতে হবে তারপরে স্নান করে আমি যাচ্ছি তোমরা এগিয়ে যাও শোন শোন ছোট বেশি দেরি করবি না কিন্তু বেশি দেরি করবো না। আসছি রে ছোট তাই দিদিরা তো চলে গেল এখন আমি সেই স্নান করতে ঘাটে এসেছি তাই তাড়াতাড়ি স্নানটা সেরে আমাকে সেই গিয়ে ফিরে যেতে হবে মন আমার হলো উদাসী তাই সরোবরে নাইতে এসেছি মন আমার হলো উদাসী সরোবরে নাইতে এসেছি তোমার স্নান হয়ে গেছে এখন আমি গিয়ে ফিরে যাই এ কি গো তুমি এমন করে পদ আগলে দাঁড়িয়ে রয়েছো তোমা দেখো মা আমি যে হই তুমি কে মা আমি কে হ্যাঁ আমি কে জানো মা আমি সেই দিলীপ নগরী রাজা জয় সিংহের ছোট বোনি তার নাম আমার বিমলা তাই নাকি আচ্ছা বলো তোমা তোমার নাম তাহলে বিমলা হ্যাঁ গো মা আচ্ছা মা বলো তোমা তুমি তোমায় একটা কথা জিজ্ঞাসা করব বলো মা তুমি তো রাজার ছোট বনিতা হ্যাঁ মা তবে রাজার ছোট বনিতা হয়ে তোমার মনে এত দুঃখ কেন মা মা আমার যে মনের কষ্ট আমার যে মনের দুঃখ সে দেবদেবী ছাড়া কেউ বলতে পারবে না মা তাই নাকি হ্যাঁ মা আর যদি আমি বলে দিতে পারি তোমার মনের কথা তাই নাকি হ্যাঁ তাহলে বলো তো মা আমার মনের কষ্ট কি বেশ। আমার মনের ব্যথা কি বেশ আমার সত্য হয় কিনা আমার যে ধারণা তা আমি বলে দেখি আমি যে মা হয়ে এসেছি মাগো আজ এই ধরার মাঝে
আজ এই আশীর্বাদ করব আমি, আজ শান্তি পাবে মানে হয়ে এসেছি এই ধরার মাঝে। এই আশীর্বাদ করব আমি, শান্তি পাবে মানে। আমি তোকে আশীর্বাদ করতে এসেছি মা। তোমার সত্য পরিচয় দাও মা। আমার নাম সেই জগৎ জননী দেবী ষষ্ঠী। ওগো জননী আমার, তুমি সেই আরাধ্যা দেবী ষষ্ঠী। হ্যাঁ মা। মাগো, আজকে যে তোর করুণটাকে আমি আর থাকতে পারি না, তাই তো আমি তোর কাছে ছুটে এসেছি। কেন এসেছি জানিস মা? তোকে যে আমি আজকে আশীর্বাদ করে যাব। আজকে আমার আশীর্বাদে তুই দুটি সন্তানের জননী হবি মা। মা, ওগো বিশ্ব প্রসবিনী, জগৎ জননী অন্তর্যামী, ওগো মা, এই জগতে একটি রমণী একটি সন্তান প্রসব করতে তার প্রাণে টানাটানি হয়। আমি মানবী হয়ে কেমন করে দুটি সন্তানের জননী হব। দুঃখ করিস না রে মা, দুঃখ করিস না। তুই যে আমার পরম ভক্ত, তাই তো আজ তোকে আমি আশীর্বাদ করেছি। আমার আশীর্বাদে তোর দুটি সন্তান হবে। কিন্তু মা, মাগো, একটি কাজ যে তোকে করতে হবে মা। ওই ওই সন্তান হলে আমার ষোড়শ বছরে পুজোর ব্যবস্থা করতে হবে। আমি তোমার হস্তে পুজো নিয়ে এই বর্তধামে আমি পুজোর প্রচার করব মা। আর একটি কথা মা, তুই যখন যা কিছু আহার করবি, জয় জনার্দনায় নমঃ বলে আহার করবি মা। আর কোন বিপদে যখন পড়বি আবার আমায় স্মরণ করবি মা। তখন আবার আসবো আমি মাগো, তোমার পশ্চাতে। এই বিমলার প্রণাম নিয়ে যাও মা।